লোকসভা ভোটের রণনীতি কি হবে, কাকে কাকে তৃণমূল প্রার্থী করবে, কিভাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়াবে, এই সবকিছু নিয়ে এখন ব্লু প্রিন্ট যেন তৈরিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ছাপিয়ে এখন যেন বাড়তি নজরে ছিলেন অভিনেতা সাংসদ দেব। বিতর্ককে পেছনে ফেলে দলকে এক সুতোয় বেঁধে লোকসভা ভোটের লড়াইয়ে সামিল হতে বদ্ধপরিকর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবের মধ্যে দেব কি ঘাটালে ফের ভোটে দাঁড়াবেন, এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছিল। এবার যেন মমতার বৈঠকে দেব ছিলেন, সেই বৈঠকে ফের দেবকে গুড বয় বলে কার্যত সার্টিফিকেট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই সূত্রের খবর। তাহলে কি এবার দেব ফের ঘাটাল থেকেই লড়ছেন? কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি, আসুন শুনি। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে জল্পনা কল্পনা এবং বিভিন্ন দলের বিভিন্ন রণকৌশল। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে রুলিং পার্টি পশ্চিমবঙ্গের, এবং সেই জায়গায় তাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং পশ্চিম মেদিনীপুর যে জেলা, সেই জেলাকে নিয়ে ইতিমধ্যেই একটি বৈঠক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ বাসভবনে কিন্তু সেরে ফেলেছেন বুধবার দিন। এবং সেখান থেকে কি কি উঠে এসছে সবথেকে জল্পনা এবং কল্পনার বিষয়ে সবার আগে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে পশ্চিম মেদিনীপুর জেলা, সেখানে মাত্র 2টি লোকসভা সিট রয়েছে এবং সেই 2টি লোকসভা সিটের নাম, এক হলো ঘাটাল এবং 2 হলো মেদিনীপুর। এবং এই 2 লোকসভা সিটের মধ্যে মাত্র একটি সিট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এবং একটি সিট বিজেপির। যেমন মেদিনীপুর সিটে কিন্তু সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটাল সিটে সাংসদ হলেন অভিনেতা দেব। আর সেই দেবকে নিয়েই কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে, এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য রাজনীতির বাইরেও সেই জল্পনা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। আদেও কি দেব অভিনেতা তিনি ফের একবার নির্বাচন লড়বেন? কারণ সম্প্রতিকালে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যে কথা, সেই কথা কোথাও গিয়ে চলাফেরা করছিল এবং সেই যে জল্পনা, সেই জল্পনা ঘুরছিল যে হয়তো দেব খুব একটা ইন্টারেস্টেড নয় এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে একটি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিলেন দেব, এবং সেখানেও খুব একটা বেশি কোথাও গিয়ে কিন্তু এই বিষয়ে কোনো ইন্টারেস্ট দেখাননি। এবং শুধু তাই নয়, আজ তাক বাংলার ইন্টারভিউতেও কিন্তু দেব সেই রাজনীতি প্রসঙ্গে খুব একটা ইন্টারেস্ট দেখাননি। তিনি বারে বারে বলে এসেছিলেন যে তার পছন্দের জায়গা সিনেমা, তিনি একজন সুপারস্টার অ্যাক্টর এবং তিনি সেখানেই সীমাবদ্ধ থাকতে চান, সেখানে বেশি সময় দিতে চান। তাহলে কি এক পক্ষ কিন্তু ধরে নেওয়া হয়েছিল যে কোথাও গিয়ে দেব আর রাজনীতি করবেন না, বা টিএমসি করলেও টিএমসি এমপি হিসাবে প্রার্থী হবেন না। কিন্তু সমীকরণটি কিছুটা হলেও বদলে গিয়েছে এবং বিশাল একটি কৌতূহলের সৃষ্টি কিন্তু হয়ে গেল বুধবারের পর। কারণ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর যে জেলা, সেই পশ্চিম মেদিনীপুর জেলার যে সভা, যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা টিএমসির রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে হয়েছে, সেই সভায় হাজির ছিলেন টিএমসির এমপি দেব। তিনি আসবেন কি আসবেন না সেটা নিয়ে জল্পনা থাকলেও কোথাও গিয়ে শেষ মুহূর্তে কিন্তু সেই বৈঠকে হাজির হন টিএমসি এমপি এবং অভিনেতা দেব। এবং তার পাশাপাশি বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা এবং টিএমসি এমপি আরামবাগের তিনিও কিন্তু কোথাও গিয়ে, অপরূপা পোদ্দার, তিনিও কোথাও গিয়ে যোগ দেন। এবং দেবকে নিয়ে বিভিন্ন জল্পনা চললেও সূত্র মারফত এবং ওয়াকিবহল মহলে যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কর্মীদের সামনে দেবকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। এবং দেবকে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, দেব একটি ভালো ছেলে, অসাধারণ অভিনেতা, এবং তার পাশাপাশি দেব খুব ভালো একটি মানুষ, এবং দেবকে নিয়ে কিন্তু আমাদের আশা ভরসা, দেব আমাদের সম্পদ। এই কথাটা সবার সামনে তিনি বলেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত বা ওয়াকিবহল মহল সূত্রে জানা যাচ্ছে। এবং এটাই কিন্তু কোথাও গিয়ে দেবকে তো বাড়তি অক্সিজেন দেবেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ
বা রাজনৈতিক কৌতূহল কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে বেড়ে গেল। এবং একটা জিনিস বলাই যায় যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণকৌশল কিছুটা হলেও হয়তো কাজে দিতে পারে, কারণ দেব যদি খুব বেশি ইন্টারেস্টেড নাও থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো এবং দেবের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোথাও গিয়ে উদ্বুদ্ধ হয়ে যাবেন, কোথাও গিয়ে চেষ্টা করবেন যে ফের একবার নিজের যে সমীকরণ, সেই সমীকরণ বদল করে এবং নিজের চিন্তাভাবনা বদল করে ফের একবার নিজের যে এমপি সিট ঘাটাল, সেখান থেকে ফের একবার লড়াই করার। ঘাটালে কি তিনি ফের দাঁড়াচ্ছেন? বিভিন্ন সংবাদ মাধ্যম দেবকে নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি কিন্তু এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে আবার কি তাহলে দেব দাঁড়াচ্ছেন ঘাটাল থেকেই? কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গুড বয় বলে সার্টিফিকেট দিয়েছেন, সূত্রের খবর। তবে কেউই এই বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খুলতে চাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্টিফিকেট দিলেন দেবকে, তারপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান দেবকে প্রার্থী করতে, তাহলে দেব কি নিমরাজি হবেন? সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণকৌশল কিন্তু কাজে লাগতেই পারে। আর কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়, আসুন আরো একবার দেখি। দেব ইতিমধ্যেই একটা প্রতিষ্ঠিত মুখ, তিনি একজন সুপারস্টার, তিনি টলিউডে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সর্বোচ্চ সেরা অভিনেতা এবং অন্যতম সেরা হিসাবে কিন্তু কোথাও গিয়ে ঘাটালে এমপি হিসাবেও কিন্তু নিজের যে মাইলেজ, সেই মাইলেজ গ্রহণ করেছেন দেব, অভিনেতা দেব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা কোথাও গিয়ে তৃণমূলের অন্দরে যদি কোনো গোষ্ঠীকণ্ডলও থাকে ঘাটাল বা পশ্চিম মেদিনীপুর জেলায়, সেটাও কিন্তু কোথাও গিয়ে মিটিয়ে দেবে। কারণ তৃণমূল সুপ্রিমো নিজে চাইছেন যে দেব কোথাও গিয়ে তিনি দাঁড়াক তৃণমূল কংগ্রেসের হয়ে, তিনি সেই আসনের প্রার্থী হোক এবং তিনি লড়াই করুক এবারের নির্বাচনে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার যে দেবের সিদ্ধান্ত কি হয় এবং তৃণমূল কংগ্রেসের যে 42 জনের প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কি হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি এক এক করে তৃণমূল কংগ্রেস কিন্তু শুরু করে দিল, এমনটা কিন্তু বলাই যায়। ক্যামেরায় এবং ইতিমধ্যে এই জল্পনাটা কিন্তু দানা বাঁধতে শুরু করেছে যে দেব কি তাহলে এবার ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন, সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। কারণ কিছুদিন আগেই বিশ্বস্ত মহলে জানিয়েছিলেন দেব যে তিনি আর দাঁড়াতে চান না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল অর্থাৎ বুধবারই পশ্চিম মেদিনীপুর নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোটামুটিভাবে লোকসভা ভোটের রণনীতি কি হবে, কাকে কাকে প্রার্থী করা হবে, বিজেপির বিরুদ্ধে সুর কিভাবে চড়ানো হবে, সে সব কিছু নিয়ে তিনি বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেতা দেব এবং তাকে গুড বয় বলে কিন্তু নিজের সার্টিফিকেটটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আবারও ঘাটাল থেকে দাঁড়াতে দেখা যাবে দেবকে? প্রশ্ন উঠছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।